24-এর যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, এই সময়টা চোখের সামনেই পাখির মতো গুলি করে আমাদের সন্তান এবং সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে। প্রভুর দরবারে দোয়া করব আমরা, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করে, এবং আরও যারা আহত বঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে অসুস্থতার পূর্ণ নিয়ামত এনায়েত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার অগণিত শুকরিয়া, তিনি আমাদেরকে পবিত্র রমাদানুল কারিমে মাগফিরাতের যে দশক, তার প্রথম দিনে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুয়ার আগে যেহেতু এটি বাংলাদেশের একটি বিদগ্ধ পরীক্ষিত ছাত্র সংগঠনের আয়োজন, সে কারণে ছোট্ট একটি কথা বলেই আমরা দুয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। শিক্ষাকে সবাই স্বীকার করে জাতির মেরুদণ্ড, এবং আসলেই মেরুদণ্ড। যে জাতির শিক্ষা যত উন্নত, সেই জাতি বিশ্বের রূপে ততটাই মর্যাদাপূর্ণ। আফসোস, আমাদের অর্ধ শতাব্দীর চাইতেও বেশি সময় আমরা স্বাধীনতার পর পার হয়ে এসেছি, কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারিনি। উপরন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য আর দেখতে চায় না। অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। 24-এর আন্দোলন এবং ত্যাগের মধ্য দিয়ে নতুন যে প্রত্যাশা জন্ম নিয়েছে, একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ায়, আমরা সাধারণ অভিভাবক হিসাবে প্রত্যাশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয়। এখান থেকে চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক যেন বের হয়ে আসতে পারে। অভিযাত্রায় ইসলামী ছাত্র শিবির তার অনেক প্রিয় সঙ্গীদেরকে হারিয়েছে, পাশাপাশি আরো অনেক মেধাবী ছাত্ররা বিভিন্ন সময় জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশেষ করে 24-এর যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, এই সময়টা চোখের সামনেই পাখির মতো গুলি করে আমাদের সন্তান এবং সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে। প্রভুর দরবারে দোয়া করব আমরা, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করে, এবং আরও যারা আহত বঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে অসুস্থতার পূর্ণ নিয়ামত এনায়েত করেন। আসুন আমরা ইস্তিগফার পড়ি, প্রিয় নবীর শানে দরুদ পেশ করি, এবং প্রভুর দরবারে দোয়া মঞ্জুরের এই সময় প্রাণ করে দুটি কথা, দুটি আরজ আল্লাহর দরবারে আমরা পেশ করি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফা'ফু ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, তোমাকে মুনিব মেনে, মাবুদ মেনে, এ আল্লাহ ফরজ ইবাদত এই সব পালন করে ফরজ রোজা মুখে নিয়ে আমরা তোমার শাহনশাহী দরবারে হাত তুলেছি মওলা। ইয়া আল্লাহ, তুমি আমাদের তেলাওয়াতকে, ইস্তেগফারকে এবং দুরূদকে মেহেরবানি করে কবুল করো। আয় আল্লাহ, রসুলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় গফুরুর রাহিম, তোমার হাবিব সুসংবাদ দিয়েছেন রমজানের প্রথম 10 দিন রহমত বর্ষণে, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে, তৃতীয় 10 দিন ইদকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি। আয় আল্লাহ, তোমার বড় মেহেরবানি, তুমি আমাদেরকে এই রোজা পর্যন্ত পৌঁছে দিয়েছো। আয় আল্লাহ, দয়া করে যখন হায়াতে দিয়েছো, আমাদের রোজাকে কবুল করো আর আমাদেরকে তুমি ক্ষমা করো মওলা। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের পিতা মাতা, আমাদের ইমানদার উস্তাদ, আমাদের শ্বশুর শাশুড়ি, প্রিয় সহকর্মীবৃন্দ, জমি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ক্ষমা ফরমাও। আয় পরওয়ারদিগারে আলম, আমাদের প্রিয় দেশটির প্রতি তুমি রহম করো, শান্তির ফয়সালা নাজিল করো। ইয়া আল্লাহ, সত্যিকারের মুক্তির স্বাদ, সমস্ত গায়রুল্লাহর গোলামি থেকে মুক্তি হয়ে শুধু তোমার আয় আল্লাহ গোলামি করার তৌফিক আমাদেরকে তুমি দান করো মওলা। ইয়া আল্লাহ, কুরআন নাজিলের এই মাসকে তুমি মর্যাদার সাথে আমাদেরকে কবুল করার তৌফিক দান করো। কোরআনের ন্যায়ভিত্তিক শাসনের মাধ্যমে এই দেশকে মাবুদ আগামীতে ইসলামের ভিত্তির পর পরিচালনার তৌফিক তুমি এনায়েত করো মওলা। ইয়া আল্লাহ, এই কাজের জন্য তুমি যাদেরকেই উপযুক্ত মনে করো তাদের শক্তি তুমি বাড়ায় দাও, তাদেরকে তুমি সাহায্য করো, পথের বাধা দূর করো। আয় রাব্বুল আলামিন, এই রাস্তাকে তুমি মসৃণ করে দাও। ইসলামী ছাত্র শিবির এই দেশে আয় রাব্বুল ইজ্জাত ছাত্রদেরকে ধরে ধরে তোমার দ্বীনের দিকে, তোমার গোলামের দিকে আহ্বান জানায়, দাওয়াত দেয়। এ আল্লাহ, এই জন্য তাদেরকে অনেক উচ্চ মূল্য পরিশোধ করতে হয়েছে। আল্লাহ, তাদের তামাম ত্যাগকে তুমি কবুল করো, তাদের কাজকে তুমি সমৃদ্ধ করে দাও। আয় রাব্বুল আলামিন, তাদের চলার পথ তুমি সহজ করে দাও। আল্লাহ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুমি নির্মল ফুলের বাগানে পরিণত করে দাও। ছাত্র সংগঠনগুলোর মধ্যে তুমি পারস্পরিক সহিষ্ণুতা এবং সহমর্মিতা দান করো, পরস্পরের মনকে শ্রদ্ধা করার তৌফিক এনায়েত করো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে একটি ঐক্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে
এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনার সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।